হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুই আনফিল্টার্ড। আজকে আমরা তোমাদেরকে নিয়ে যাব কোথায় বলো তো? কোলাঘাটের শেরে পাঞ্জাবে। এই শেরে পাঞ্জাবে কীরকম খাবার দাবারের কোয়ালিটি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তবে আমাদের মধ্যে কিন্তু এখন এক নতুন অতিথির উপস্থিতি হয়েছে, আর তিনি এখন আমার কোলে। বাইরে খুব রোদ্দুর ছিল, রোদ্দুর চোখে আসছিল, সেই জন্য চোখটা একটুখানি হালকা ঢেকে ওকে আমি কোলে শুইয়ে রেখেছিলাম। ও ভীষণ একটা ঘুমো ঘুমো ভাবের মধ্যে ছিল। ও বলতে আমার মেয়ে দিয়া। আজকে আমি, দিয়া, ওর বাবা, ওর মামা আর ওর মামি সবাই মিলেই কিন্তু চলেছি কোলাঘাটের শেরে পাঞ্জাবে। সেই দিনকে ছিল আমাদের অ্যানিভার্সারি, আর অ্যানিভার্সারির ডেটটা একটু ভালো করে পালন করতেই কিন্তু আমরা চলে গেছি কোলাঘাটে। আর আমাদের সাথে আমাদের ছোট্ট সদস্যকে নেব না সেটাও হয় না, সেই জন্য তাকেও পোটলা করে নিয়ে চলে গেছিলাম। তার জন্য যাবতীয় যা যা জিনিস লাগে সব কিছুই কিন্তু আমি নিয়ে গেছিলাম। তার স্পেয়ার ড্রেস, তার খাবার, তার দুধের কৌটো, তার দুধের বোতল, জলের বোতল, তার যাবতীয় যা রকমের ন্যাপকিনস লাগে সমস্ত কিছু। হ্যালো এভরিওয়ান, সবাইকে হ্যালো করে দিয়েছে। রাস্তার মাঝখানে আমরা একটা জায়গায় একটু দাঁড়িয়েছিলাম, যেটা আমাদের হ্যাবিট। সেখান থেকে আমরা চা আর টুকটাক কিছু খেয়ে আবার রওনা দিয়েছিলাম শেরে পাঞ্জাবের দিকে। দেখো, ডানকুনি হাউজিং থেকে আমরা শেরে পাঞ্জাবের দিকে রওনা দিয়েছিলাম NH16 রোড ধরে, একেবারে টানা এই রাস্তাটা। তো এই রাস্তাটায় যেতে খুব বেশি সময় কিন্তু লাগে না। আমরা পৌঁছে গেছি শেরে পাঞ্জাবে, তখন বাজে বিকেল 4টে মতো। আমরা লাঞ্চ বাড়ি থেকে করে আসেনি, রাস্তায় টুকটাক খেয়ে নিয়েছি। এখানে এসেই মেন লাঞ্চটা সারবো, এই ছিল আমাদের প্ল্যান। আমরা সোজা চলে গেছিলাম বারকাম রেস্টুরেন্টের দিকে। এটা কিন্তু মেন জায়গাটার থেকে একটু ভেতরে, মানে যেখানে গেলে চা, সিঙ্গাড়া ইত্যাদি পাওয়া যায় বা স্ন্যাক্স আইটেমস বেশিরভাগ পাওয়া যায়, সেই জায়গাটার থেকে ভিতর দিকে। শেরে পাঞ্জাব কোলাঘাটে একটা বিশাল পার্সোনাল বা বিশাল একটা প্রাইভেট প্রপার্টি, যেখানে কি নেই, তাদের নিজস্ব বারকাম রেস্টুরেন্ট আছে, নিজস্ব ধাবা রয়েছে, আছে একটা স্টেবল, হট স্টেবল, এবং দারুণ সুন্দর একটা বাগানও রয়েছে। সেই দিনটা বেশ দেরি হয়ে গেছিলো, সাথে মেয়ে আছে, সেই জন্য কিন্তু ওই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সোজা আমরা ঢুকে গেছি হচ্ছে শেরে পাঞ্জাবের এই বারকাম রেস্টুরেন্টের জায়গাটাতে। এই পার্টিকুলার জায়গাতে এর আগেও আমরা এসেছি, তবে অবশ্যই আমাদের খুদে সদস্য তখন ছিল না। এখন আমাদের খুদে সদস্যকে নিয়ে এসেছি এবং তার সামনে বসে খাওয়া দাওয়া করাটা বেশ একটু চাপের। এই 50 থেকে 60 কিলোমিটার মতো আমরা পেরিয়ে এসেছিলাম ডানকুনি হাউজিং থেকে শেরে পাঞ্জাবে আসার পথে। টিপিক্যালি 1.5 ঘন্টা থেকে 1.25 ঘন্টা মতো সময় লাগে। শেরে পাঞ্জাব কিন্তু খোলে সকাল 11টায়, আর বন্ধ হয় ওই রাত্রি 11:30টার মতো। এখানকার বারকাম রেস্টুরেন্টের কথা আমি বলছি। তো আজকে আমরা এসেছি শেরে পাঞ্জাবে। এখানে আমার মেয়েকে নিয়ে এসেছি। এটা আমার মেয়ের ফার্স্ট আউটিং, আর ও হচ্ছে, ওর বয়স নিয়ার অ্যাবাউট 7 মান্থস। তো কী আনিনি ওর জন্য? দুধের বোতল, জলের বোতল, গাজরের পিউরি নিয়ে এসেছি, আর সঙ্গে দুধের গুঁড়ো নিয়ে এসেছি, জল নিয়ে এসেছি, ঠান্ডা গরম দুটোই, সাথে এক্সট্রা ড্রেস নিয়ে এসেছি। যে ড্রেসটাকে চেঞ্জ করালাম, বিকজ গাড়িতে ওর খুব গরম হচ্ছিলো, তো ঘেমে গেছিলো। ওর ড্রেসগুলো সব কিছু চেঞ্জ করিয়ে গাড়িতে ওকে এখানে নিয়ে এসেছি। স্পেয়ার ড্রেসও নিয়ে এসেছি, দ্যাটস ইট। এখন মামা ওকে নিয়ে ঘুরছে, আমরা একটুখানি খাবো। আমি জানি না, বসলেই হয়তো চেঁচাবে, লেটস সি। শুনিয়ে নিলে ফিরিস্তি কী আমি সঙ্গে করে নিয়ে এসেছি। তো এই হচ্ছে মেনু কার্ড, অজস্র সুন্দর সুন্দর খাবার। তবে হ্যাঁ, এখানে যেটা সব থেকে স্পেশাল খাবার আমার লেগেছে সেটা হচ্ছে কর্নের একটা আইটেম আছে, অ্যান্ড ইট ইজ জাস্ট অসাম। তোমরা ভাববে কর্ন শেষে আর কিচ্ছু পেলো না? আগে হ্যাঁ, এই কর্নের আইটেমটা একটিবার চেখে দেখো বন্ধুরা, আর আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। যাই হোক, আমি আমার মেয়েকে সঙ্গে করে কোলে করে নিয়ে বসে আছি। তখন হালকা হালকা ঠান্ডা লাগছে, মানে এসির একটা হাওয়া আসছে বলে ওকে একটা হাফ হাতা সোয়েটারও পরিয়ে নিয়েছিলাম। দাদা আর বৌদি সেদিন ছিল নিরামিষ, সেজন্য ওরা খাচ্ছে মাশরুমের আইটেম, আর আমরা কিন্তু অবশ্যই খাবো হচ্ছে চিকেনের আইটেম স্টার্টার হিসেবে। প্রত্যেকটা আইটেমই ছিল জাস্ট অসাধারণ। এই শেরে পাঞ্জাব কিন্তু অনেকেই বলে যে ওভার হাইপড, আমি বলছি শেরে পাঞ্জাবের এই বারকাম রেস্টুরেন্টের পার্টটাতে এসো, এটা কিন্তু মোটেও ওভার হাইপড বা ওভার প্রাইসড নয়। আমরা চিকেনের কিছু স্টার্টার নিয়ে নিয়েছিলাম,
সামথিং কেবাব, তো সেই স্টার্টারটাই আমরা খাচ্ছি। অ্যান্ড স্টার্টারটা খেতে যথেষ্ট ভালো ছিল। মাটন আমরা সেদিনকে কেউই ট্রাই করিনি। এখন দেখো আমার মেয়ের কীর্তিটা, তাকে কোলের মধ্যে বসিয়েছি, তারও খুব খিদে পেয়েছে, কিন্তু সে তো এই সমস্ত খাবার খাবে না, তাই জন্য তার জন্য করে আনা খাবারটাই সে খাবে, সেটাই তাকে একটু পরে খাওয়ানো হবে। আর মানুষ যদি খায় তাহলে তার চোখ কিভাবে ঘরে। আমার মনে হয় সমস্ত বাচ্চাদের মধ্যেই এই ব্যাপারটা রয়েছে যে অন্যেরা খেলে সেটা ভালো করে দেখে, কিন্তু যখন সেই খাবারটাই একটা সময় যখন তার নিজের খাওয়ার সময় আসে তখন কিন্তু সে আর দেখে না। কান্নাকাটি করছিল বলে মামা মানে আমার দাদা তাকে কোলে করে নিয়ে ঘুরতে চলে গেছে। দাদাদের আইটেম শেষ হয়ে গেছে, আমাদের আইটেম এসেছে, তো দাদা ওকে কোলে নিয়ে ঘুরতে চলে গেল আর বললো যে তুই একটু শান্তি মতো খা। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে অবশ্যই নান রয়েছে, চিকেনের আরও একটা আইটেম চলে এসেছে, আর দাদাদের জন্যও কিন্তু একই রকমভাবে নান নেওয়া হয়েছে, আর ওরা নিয়েছিল পনিরের আইটেম। Let's start the game. এই অনবদ্য কাহিনী দেখতে দেখতে পিজুর বাবা বলল যে ঠিক আছে তুই ওকে খাওয়া, আমি তোকে খাইয়ে দিচ্ছি। কিন্তু পিজুর বাবার একটা অসাধারণ কোয়ালিটি হচ্ছে, ও যখন আমাকে খাইয়ে দেয় তখন আমার মুখের চারপাশটায় লাগিয়ে দেয়, আর যে কারণে আমার মেকআপ তো একেবারে অ্যাসি ট্যাসি হয়ে যাবে। সেই জন্য আমি তাকে বারবার বারণ করছিলাম যে কোনো দরকার নেই, আমি নিজেই খেয়ে নেবো। ওকে খাওয়াতে খাওয়াতে খানিকটা আমি নিজেও খেতে শুরু করেছিলাম, খানিকটা ওর বাবা আমাকে খাইয়ে দিচ্ছিল। একেবারে শেষ পাতে কিন্তু আমরা লাস্সি নিয়েছিলাম দুটো দুটো করে, মানে দাদারা একটা আর আমরা একটা। এখন আপাতত নিনির কোলে আর চুপচাপই রয়েছে। খুব সুন্দর করে ডেকোরেটেড এই পার্টিকুলার পার্কটা। এখান থেকে বেরোলে পরে কিন্তু আমরা এরকম একটা সুন্দর জায়গা পাবো, আর দেখতে পাবো একটা অ্যাকোয়ারিয়াম, যেটা কিনা বাচ্চাদের সবার খুব প্রিয়। আমার মেয়েকেও ওর বাবা দেখাচ্ছিল যে কী রকমের মাছ রয়েছে, এবং সুন্দর করে দুলিয়ে দুলিয়ে বসিয়ে বসিয়ে মাছগুলো একেবারে হাঁ করে দেখছে যে এই মাছগুলো কিন্তু মোটে খাওয়ার নয়, এরা খালি ঘুরে ঘুরে বেড়াবে। এরপর বেশ বেলা পড়ে গেছে, বেশ খানিকটা রোদ্দুর কমে গেছে, আমরা সামনের দিকে এগোচ্ছি, মানে মেন জায়গাটার দিকে। পেটে আর এতটুকুনিও জায়গা ছিল না যে এখানকার ফেমাস সিঙ্গারা একটু ট্রাই করে দেখবো। শেরে পাঞ্জাব কিন্তু অ্যাকচুয়ালি শুরু হয়েছিলই এই চা আর সিঙ্গারা দিয়ে, সেখান থেকে কিন্তু শেরে পাঞ্জাবের যাত্রা শুরু। আর আজকে শেরে পাঞ্জাব একটা বিশাল বড় প্রপার্টি। এই পার্টিকুলার জায়গার একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এখানে এই পুরো এরিয়াটা জুড়ে অসাধারণ গান চলতে থাকে, একেবারে রোম্যান্টিক সং। আর জায়গায় জায়গায় রয়েছে সুইংস, দোলনা। সেই দোলনায় দুলতে দুলতে সদ্য বিবাহিত কাপলস কিংবা তোমরা যারা রোম্যান্সে একেবারে আচ্ছন্ন, তারা কিন্তু আসতেই পারো এই কোলাঘাটের শেরে পাঞ্জাবে একটু পার্সোনাল টাইম স্পেন্ড করবে বলে। এছাড়াও এই আউটলেটের মধ্যে অনেক কিছু রয়েছে, যেমন এখানেই রয়েছে বাস্কিন রবিন্স কিংবা নানান রকমের ক্যান্ডির দোকান। যারা মনে করছো যে বিশাল আয়োজন করে কিছু খাবে না, তারা কিন্তু বাইরের আউটলেটে সাধারণ চা আর সিঙ্গারা খেয়েও চলে যেতে পারো। সেটা কিন্তু জাস্ট অসাধারণ, বারবার বলছি অসাধারণ, কারণ এর আগেও আমরা এসেছি আর এগুলো আমরা প্রায়ই খেয়ে থাকি। তোমাদের যদি পিজুকে নিয়ে আমি যে যাচ্ছি, পিজুর জন্য কি কি জিনিস নিয়ে গেছি, কি কি নিয়ে যাওয়া দরকার। পিজুর বয়স 7 মাস,
তো তার জন্য কী কী রিকোয়ারমেন্টস আছে সে সমস্ত সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর আমার ভিডিও কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট আর ভিডিও শেয়ার করো আর পাশে থেকো। আর যদি খুব ভালো লাগে তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করো আর বেল আইকনে প্রেস করতে ভুলো না। বাই।